আমি আড্ডা কন্যা আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আমাদের নতুন পডকাস্ট আড্ডা ঘরেতে। আমি তো গলা খাইনি। এখন আমাদের সঙ্গে আছে আমাদের প্রথম গেস্ট পাপা কি পারি। তো প্রথমে আপনার থেকে আমরা জেনে নেব যে আপনি যে এত সুন্দর তার পিছনে রহস্যটা কি। আসলে আমি অল ডে অল নাইট ময়দা ওয়্যার করে থাকি। আটা কি দোষ করলো? আমি আপনি আটা ইউজ করেন না কেন? সো চিপ। ও নো, আটা আটা ইজ সো চিপ। আমি তো ময়দা ছাড়া কিছু পারবোই না। আপনি যদি আপনার সৌন্দর্য নিয়ে এতটাই সচেতন হন তো আমাদের অডিয়েন্সকে কিছু টিপস দিয়ে দিন। অ্যাকচুয়ালি এটা আমার সিক্রেট, বাট আমি বলতে পারি তোমরা যদি প্রতিদিন ভাতের যে ভাত ভাজে ওয়াটার তার সাথে যদি পেঁয়াজের পচা রস মিশিয়ে রোজ খাও সেটা, তো তোমাদের স্কিন কিন্তু ভীষণ গ্লো করবে, যেটা হচ্ছে তোমাদের ভবিষ্যতের মতো। তাই না? ঠিক বললাম কি? হ্যাঁ। ধন্যবাদ, আপনি এখন আসতে পারেন। আশা করি আপনার সঙ্গে আর কখনো দেখা হবে না। A few moments later. আমাদের পডকাস্টে এখন আসছে ঝুনঝুন্দি আর খুকুদি, যাকে আপনারা চেনেন অ্যাজ সফট আন্টি। তো বলো ঝুনঝুন্দি আর কুকুরি, তোমরা কেমন আছো? চলে এসেছে। খুকু দেখে দুটো ভাত তো দেখুন। ও গড, টুকুদি তুমি চুপ করো, আমাকে বলতে দাও। ইউটিউবে তোমরা যে নিজেরাই নিজেদেরকে রোস্ট করো তার মোটিভেশন কিভাবে পাও? তুমি বলতে পারো আমরা দুজনেরই মোটিভেশন, আমাদের এক্সপেরিমেন্টই আমাদের সফলতা এনে দিয়েছে। ও গড, এখানে এসিও মোটি। আমি কয়েকটা নতুন গালাগালি শিখছি, দেবো? ও আচ্ছা, এটাই তাহলে এদের মোটিভেশন। 10 minutes later. তো এখন আমাদের সঙ্গে আছে আমাদের আরো একটা গেস্ট বান্টুল দ্য গ্রেট। আপনি যে এত কিছু খেয়েও নিজেকে এত সুন্দর মেনটেন করে রেখেছেন, সে ব্যাপারে আমাদের দর্শকদের কিছু একটু টিপস দিন। সবাই জানে নিশ্চয়ই যে আমি মাটন খেতে কতটা ভালোবাসি, কিন্তু আগে, এখন তাও কমিয়ে দিয়েছি। আগে ওই 5 কেজির মতো মাটন খেতাম, এখন বেশি না, এখন ওই 1.5 কেজির মতো মাটন খাই। আগে ওই 1 কিলো চালের ভাত খেতাম, এখন 500-800 গ্রাম। রোজ সকালে আগে আমি 8টা করে ডিম খেতাম, এখন ওই কমিয়ে দিয়ে 5টা, বেশি খাই না ডিম। সত্যি আপনি খুব কষ্ট করছেন, এর ফল আশা করি আপনি নিশ্চয়ই পাবেন। আপনি শ্রাদ্ধ বাড়ির ব্লগ করেছিলেন, এর ইন্ট্রোটা যদি একবার দর্শকদের দেখিয়ে দেন। যখন আমি শুরু করেছিলাম এটা, বুঝতে পারিনি যে এটা এতটা ভাইরাল হবে। আমি এমনি নর্মাল করছিলাম, এই বলেই শুরু করেছিলাম যে আজ আমরা চলে এসেছি আমাদের পাড়ার পাড়া দাদুর শ্রাদ্ধ বাড়িতে। প্রথমে একটু দুঃখ পেয়েছিলাম ঠিকই, কিন্তু তারপরে খাবার দিন আমি সব ভুলে গেলাম। বুঝলাম, আপনার জীবনই খাবার, খাবারই জীবন। আশা করি আপনার মুখ আর কখনো দেখতে হবে না। আপনার স্বল্পায়ু কামনা করি আপনি এখন এখান থেকে আসতে পারেন। 6.5 hours later. এখন আমাদের পডকাস্টের নতুন গেস্ট এবং লাস্ট গেস্ট, তাকে আমার বন্ধুও বলতে পারো আবার শত্রুও বলতে পারো, সে হলো ভূতের গোলাম। প্রথমে আমরা শুনে নিই আপনার যে ভূতের উপর এতটা ইন্টারেস্ট, এতটা, তা আপনার জীবনে কোনো ভৌতিক ঘটনা ঘটে? আমার জীবনে আমার একটা অভিজ্ঞতা আছে যা শুনলে আপনার গা শিউরে উঠবে, আপনাদের গা ছমছম করে উঠবে, আপনাদের গায়ে কাঁটা দেবে, আপনাদের পা থেকে মাথা অবধি চুল খাড়া হয়ে যাবে। তাহলে সেটা শুনে নিই আমরা একটু।
তো বেসিক্যালি আমি যে ফ্ল্যাটে থাকি সেটা খুবই এক্সপেন্সিভ বলা চলে, সহজে কেউ থাকতে পারে না। ওখানে আমি একটা সুরক্ষা কবচ দিয়ে রাখি যাতে কোনো এন্টিটি না প্রবেশ করতে পারে। তো ভাই এনি চান্স কোনো একটা দিন এই সুরক্ষা কবচটা একটু হালকা হয়ে গিয়েছিল। তো আমি যখন কাজ থেকে বাড়ি ফিরি তখন আমি একটা ফ্রেশ হতে ঢুকেছিলাম। তো তখন দেখি হঠাৎ আমার আইফোনটা বেজে উঠছে, কিন্তু এই আইফোনটা তখন অলরেডি সুইচ অফ হয়ে গিয়েছিল। তখন আমি জিনিসটাকে অতটা গুরুত্ব না দিয়ে আমি ওই 4 দিনের পুরানো ফ্রিজে রাখা খাবার খেতে বসি। তো তখন আমি দেখি যে ফ্রিজে কোনো খাবার নেই। মানে তখন আমার কি যে অবস্থা হয়েছিল মানে আপনাদের আমি বোঝাতে পারবো না। বিন্দু মাত্র খাবারের চিহ্ন নেই। পরে দেখি আবার আমার আইফোনটা বেজে উঠছে। মানে আপনি ভাবতে পারছেন? ও মা, কি সাংঘাতিক ব্যাপার। আরে চুপ করে আমাকে বলতে দাও। হঠাৎ দেখি জানলাটা ঠক ঠক করে উঠছে। তারপরে যখন আমি আস্তে আস্তে জানলার দিকে এগোই তখন কিন্তু ওখানে কেউ ছিল না। তখন আমার আইফোনটা আমি চার্জে বসিয়ে দিয়েছিলাম, আর এক্সপেন্সিভ তো তাড়াতাড়ি একটু চার্জ হয়ে যায়। তো আমি যখন আইফোনটা খুলি মানে কোনো মিসড কল নেই। এতবার যে ফোন এলো আমার ফোনে, কোনো মিসড কল নেই। আচ্ছা, ফোনটা তাহলে কি সত্যি পেয়েছি? উপস, আরে এই খেলনা ফোনটা যেটা আমি বারবার বসে পড়ছিলাম। ভূতের ঘটনা কোথায় তাহলে? আরে তুমি জিজ্ঞেস করলেন আমার জানলাটা কে ঠক ঠক করছিল? হ্যাঁ সত্যি তো। এটা আসলে ঝড় উঠেছিল না, এই কারণে জানলাটা আর কি হাওয়াতে ঠক ঠক করছিল। বলতে কি চাইছো তুমি? ভূতের গল্প শুনতে চাই অডিয়েন্সটা। আর তুমি তো জানতে চাইলে না যে আমার 4 দিন পুরানো যে খাবারটা রাখা ছিল ওটার কি হলো? হ্যাঁ সত্যি তো, কে খেলো? ওটা আসলে একটু পচে যাচ্ছিল, তো আমি বাইরে রেখে দিয়েছিলাম। এবার ওই কারণেই আর কি একটু আগে আপনাকে ওটা খাইয়ে দিলাম। ছি ছি ছি, সব খাবার বেরো বেরো বেরো। চি চি চিরে নুনি চি 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 চিরে নুনি চিরে চিরে চি 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 চিরে নুনি চি